মুর্শিদাবাদে পুলিশ জেলার উদ্যোগে দুর্গাপূজা সমন্বয় সভা, উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদান। সোমবার মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে জেলা পুলিশ সুপারের অফিসে বহরমপুর থানার অন্তর্গত বিভিন্ন দুর্গাপূজা কমিটির উদ্যোক্তাদের নিয়ে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা বজায় রাখা এবং পুজো নির্বিঘ্নে সম্পন্ন করার নানা দিক নিয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত পূজা উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। প্রতিটি পুজো কমিটিকে 1,10,000 টাকার অনুদান প্রদান করা হয়। এই দিন প্রায় 30টি পূজা কমিটির উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা চলাকালীন জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান ও রাশপ্রীত সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। লাস্ট ইয়ারই ছিল, লাস্ট ইয়ার বন্ধই था না। এবারও যেরকম লাস্ট ইয়ার যে প্রসেস ছিল, কোনো লটারি ইয়া কোনো ভিআইপি পাসগুলো হবে না এখানে, সেম সিস্টেম এবারও থাকবে। জেনারেল পাবলিক যেখান থেকে যাকে, যে নর্মাল পাবলিকের লাইন আছে ওখান থেকে নর্মাল ইয়া ভিআইপি যা আছে ওখান থেকেই যাবে, কোনো লটারি কুপন কোনো সিস্টেম নেই। কিছু লোক আছে जैसे কোনো জাস্টিস या কোনো মতলব গভর্নমেন্ট খুব বড় পোস্টে কেউ আসলে ওদের জন্য আমাদের কিছু ভিআইপি কিছু পাস রেখেছি যে পুলিশের কাছে আছে। পুলিশ যাকে ভাববে ওকে দেবে, যে ডিএম সাহেব আছেন या ডিস্ট্রিক্ট জাজ সাহেব আছেন या এটি যে কিছু যে সাংবিধানিক কোনো পোস্টগুলো যে হোল্ড করে। আদারওয়াইজ অ্যাজ সাচ জেনারেলি আমরা और কোনো এরকম কোনো ভিআইপি লাইন ইয়া ভিআইপি এরকম কিছু নেই, যে নর্মাল যে লাইন আছে ওরকমই থাকবে। লাস্ট ইয়ার এই ছিল, এবারই আমরা সেম, বিকজ যে সিস্টেম ঠিক আছে ওকে জবরদস্তি চেঞ্জ করার দরকার নেই, সেমই থাকবে। দেখি ওখানে আমার পূজা কমিটির সঙ্গে তো কথা সবের সঙ্গে অলরেডি মিটিং হয়েছে, আর যে বাচ্চা কুচা আছে এখন হয়ে যাবে। নিজের ভলেন্টিয়ার রাখতে আমরা বলেছি, তো ভলেন্টিয়ার একটু বেশি করে রাখতে বলেছি। তো ভলেন্টিয়ারের কিছু দায়িত্ব, কিছু পূজা কমিটিকেও দায়িত্ব নিতেই হবে, বিকজ সব জায়গা তো পুলিশ দেওয়ার ঠিক নেই, মানে পসিবলই নেই, ঠিক নেই কে মানে পসিবলই নেই। তো যে পূজা কমিটি আর পুলিশ দুটা মিলিয়ে আশা করছি সুন্দরভাবে পূজা কেটে যাবে। আর আজকে যে আমরা প্রোগ্রাম করলাম এখানে টোটাল 30-35টা কমিটিকে ডাকা হয়েছিল, ও যে পূজার যে চেক আছে আজকে ডিস্ট্রিবিউট হলো। और আমরা টোটাল 2302 চেক, যে লাস্ট ইয়ার যে টোটাল পূজা কমিটি পেয়েছিল, এবারও 2302 চেক আমরা দিয়েছি। আর এক্সট্রা করে আমরা মুর্শিদাবাদ 110 চেক এক্সট্রা আমরা রিকোয়েস্ট করে গভর্নমেন্ট থেকে এনেছি। 110 এক্সট্রা পূজা চেক দেওয়া হয়েছে, মতলব টোটাল হলো আমাদের মোর দেন 2400 চেক আমরা টোটাল দিলাম। পূজা অলমোস্ট 4500 থেকে 5000 বেশি রেজিস্টার্ড পূজা আছে, আনরেজিস্টার্ড তো ওর থেকেও বেশি হবে। তো সবাইকে তো দেওয়ার পসিবল নেই, যে ফাইনাল যে আপার লিমিট আছে ও হিসাবে আমরা এখন দিয়েছি। পূজার সব থানা ওয়াইজ যে মিটিংগুলো আছে সব পূজা কমিটির সঙ্গে মিটিং হয়ে গেছে। আমরা 500 টেম্পোরারি হোমগার্ড পেয়েছি, 500। তো 500 যে টেম্পোরারি, লাস্ট ইয়ার আমরা 450 পেয়েছিলাম, এবার একটু রিকোয়েস্ট করে আর এক্সট্রা বাড়ানো হয়েছে, 500 টেম্পোরারি হোমগার্ড পেয়েছি। তো ওদের জন্য আমরা ডেডিকেটেড একটা ইউনিফর্ম রকম করছি। ইউনিফর্ম মানে একটা টি শার্ট থাকবে, ওর টেম্পোরারি হোমগার্ড, মানে দূর থেকে পৌঁছানো যাব, মানে আইডেন্টিফাই করার খুব ইজি হবে কি এই ভিড়ের মধ্যে এই যে আছে টেম্পোরারি হোমগার্ড, ওর রেসপন্সিবিলিটি যেরকম যে গভর্নমেন্ট ডিসাইড করে দিয়েছে কি ওর টেম্পোরারি হোমগার্ডের রেসপন্সিবিলিটি হবে ভিড়কে ঠিকঠাক করে রাখা। বাকি ট্রাফিকের জন্য তো আমাদের সিভিক আছেই। তো এই যে থানা হিসাবে আবার যেখানে বেশি থানা, जैसे বেশি বড় যে এরিয়া আছে, जैसे ব্যারামপুর আছে या মুর্শিদাবাদ, ওখানে বেশি টেম্পোরারি হোমগার্ড নেওয়া হচ্ছে। যেখানে ছোট থানা ওখানে কম করে নেওয়া হবে, বাট সব থানায় কিছু না কিছু টেম্পোরারি হোমগার্ড আমরা নেব। এনার কাজ হবে ফর 10 days টু অ্যাসিস্ট পুলিশ ইন, মানে ক্রাউডকে মুভমেন্ট, পান্ডাল উন্ডাল যেখানে ভিড় বেশি হয় ঠিকঠাক করে ক্রাউডকে ঠিকঠাক চ্যানেলাইজ করা, এগুলো কাজ থাকবে টিএজি। আমরা 3 দিন ওর যে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে 3 দিন ট্রেনিং দিতে হবে আর 7 দিন কাজ নিতে হবে, আমরা অলরেডি প্রসেস চালু করছি। সাদা পোশাকে পুলিশ নেই, টেম্পোরারি হোমগার্ড। পুলিশের তো যে ইউনিফর্ম আছে ও তো থাকবে। টোটো বিশেষ করে বহরমপুর শহরে বাড়তি যানজট তৈরি করে, টোটোর জন্য কি বিধিনিষেধ থাকবে? অ্যাকচুয়ালি এর ব্যাপারে আমরা ডিটেলে 26 তারিখে কথা বলবো, যখন রবীন্দ্র সদনে প্রোগ্রাম হবে। ওখানে ট্রাফিক রিলেটেড স্পেসিফিক একটা প্রোগ্রাম করবো। ওখানে কোন জায়গা থেকে নো এন্ট্রি, কোথায় কোন রাস্তা থেকে টোটো এন্ট্রি করতে পারবে না, কোথায় নো এন্ট্রি থাকবে,
কোন এক্সট্রা যে ইমার্জেন্সি রুট, কন্টিনজেন্সি রুট, কোনো রকম কোনো ইমার্জেন্সি হলে কোথায় থেকে বেরোতে হবে, এগুলো আমরা সেদিনে ডিটেলে আমরা জানাবো। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।